সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন বড় মায়া করে, দয়া করে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কল্যাণ চান তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন ইমানদার বান্দা হিসেবে কবুল করেছেন। এই জন্য আমরা যে আল্লাহ তাআলার ইমানদার বান্দা হতে পেরেছি, এই জন্য আরেকবার দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। কারণ ঈমানের থেকে বড় দৌলত, বড় সম্পদ আল্লাহ তাআলার কাছে আর কিছুই নাই। যেহেতু সব থেকে বড় সম্পদের নাম হচ্ছে ঈমান, আমরা তো কেউ আল্লাহর কাছে সেই ঈমান চাইনি। বিনা দরখাস্তে, বিনা চাওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নামক দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আরেকবার দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, আমি আপনাদের সামনে সূরা হজের 39-40 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আদেশ, অনুমতি দেওয়া হলো। উযিনা অর্থ অনুমতি দেওয়া হলো। লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যারা এতদিন পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছে, যারা এতদিন পর্যন্ত জুলুমের শিকার হয়েছে, তাদেরকে যুদ্ধ করার জন্য অনুমতি দেওয়া হলো। ইউকাতালুনা, তারাও হত্যা করবে, যুদ্ধ করবে যারা তাদেরকে এতদিন পর্যন্ত জুলুম করেছে। তার মানে হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে 13 বছর পর্যন্ত কোনো যুদ্ধের অনুমতি পান নাই। 13 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে ধৈর্যের সবক দিয়েছেন। শুধু ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এই ধৈর্যের শুধু সবক দিয়েছেন। পাল্টা আক্রমণের অনুমতি দেন নাই, যুদ্ধের অনুমতি দেন নাই। আর যুদ্ধের অনুমতি না দেওয়ার কারণে কোনো সাহাবায়ে কেরাম কেউ কোনোদিন হাতে তলোয়ার উত্তোলন করেন নাই। যদিও বারবার তারা আল্লাহ রাসূলের কাছে আবেদন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কেন আমাদের প্রতি এই যুদ্ধের আদেশ নাজিল করেন না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অনুমতি দেওয়া হলো ওই লোকদের জন্য যারা এতদিন পর্যন্ত গত 13 বছর পর্যন্ত মক্কার জীবনে নির্যাতনের শিকার হয়েছে, মাজলুম হয়েছে। তারা এবার যারা তাদের উপরে যারা জুলুম করেছে ওই জালেমদের সাথে যুদ্ধ করবে, প্রতিহত করবে। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করার ক্ষেত্রে সামর্থ্যবান। কারণ মুসলমানদের সংখ্যা তখনও খুব বেশি ছিল না। মুসলমানদের সংখ্যা তখনও ছিল অল্প সামান্য পরিমাণ। এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা যখন জালেমের বিরুদ্ধে দাঁড়াবে তখন তোমাদেরকে সাহায্য করা আমার জন্য খুব সহজ বিষয়, আমি তোমাদেরকে সাহায্য করব। আর এই যে জুলুম যে করেছে, এটা কীভাবে করেছে, এটা আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যে বলেন, الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله। আল্লাহ বলেন, যাদেরকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে। তার মানে মক্কার মুসলমানদেরকে তাদেরকে আবিসিনিয়ায় হিজরত করতে হয়েছে, তাদেরকে মদিনায় হিজরত করতে হয়েছে। তাদের বাড়ি ঘর, ধন সম্পদ সব কিছু মক্কার কাফেররা দখল করেছে। সমস্ত মুসলমানদের বাড়ি ঘরগুলো কাফেররা দখল করে নিয়ে আর মুসলমানদেরকে মক্কা থেকে বিতাড়িত করেছে। তো আল্লাহ এটাই বলছেন, এই যে মক্কায় গত 13 বছর যেই জালেম কাফেররা তোমাদের উপরে এইভাবে নিজেদের বাড়ি থেকে অন্যায়ভাবে তোমাদের বের করে দিল, আর এই বের করার কারণটা কি ছিল, অপরাধ কি ছিল? ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, এই তাদের বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া, বাড়ি থেকে বের করে দেওয়া, দেশ থেকে বিতাড়িত করার এটার অপরাধ কি ছিল? মুশরিক আর কাফেরদের দৃষ্টিতে মুসলমানরা বলতো আইয়াকুলু রাব্বুনাল্লাহ, তারা বলতো আমাদের রব আল্লাহ। বলেন, আমাদের রবকে?
এই কথাটা বলতো, এটাই ছিল তাদের অপরাধ, অন্য কোনো অপরাধ ছিল না। মুসলমানরা বলতো আমাদের রব আল্লাহ, আর এ কথা বলার অপরাধেই মুসলমানদেরকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, মুসলমানদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, দেশান্তর করা হয়েছে, তাদের সম্পদ ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদের উপরে জুলুম করা হয়েছে, তাদের শারীরিকভাবে মানসিকভাবে সব দিক থেকে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। তো আল্লাহ বলেন এই যে তাদের অপরাধ ছিল ইয়াকুলু রাব্বুনাল্লাহ, যে আমাদের রব আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'উ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ বলে গত 13 বছর তো আমি যুদ্ধের অনুমতি দেই নাই মুসলমানদেরকে, এখন কেন অনুমতি দিলাম? অনুমতি দেওয়ার কারণটা কি যুদ্ধের? আল্লাহ বলেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস, আল্লাহ তাআলা যদি কিছু মানুষকে প্রতিহত না করেন, যদি কিছু মানুষকে দিয়ে কিছু অন্য মানুষদেরকে প্রতিহত না করেন, তাহলে অবস্থাটা কি হবে? একচেটিয়া সকল মানুষগুলোকে পৃথিবী থেকে শেষ করে দেওয়া হবে, মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে শেষ করে দেওয়া হবে। এই জন্য আল্লাহ বললেন যে ওয়ালাউলা দাফউল্লাহিন নাস, যে কিছু মানুষ দ্বারা কিছু মানুষকে প্রতিহত করা হয়েছে, যাতে করে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে না দেওয়া হয়। যদি এটার অনুমতি না দেওয়া হতো তাহলে কি হতো? লাহুদ্দিমাত সাওয়ামি'ু, আল্লাহ বলেন তাহলে ওই সময় কাফেররা পৃথিবীর সকল ইবাদতখানাগুলো ধ্বংস করে দিত। ওয়া বি'উন, এবং পৃথিবীর যত গির্জা আছে এগুলো তারা ধ্বংস করে দিত। ওয়া সালাওয়াতুন, এবং যত উপাসনালয় রয়েছে যেখানে উপাসনা করা হয়, আল্লাহর কাছে চাওয়া হয়, এই সকল পৃথিবীর উপাসনালয়গুলো তারা ধ্বংস করে দিত। ওয়া মাসাজিদু, এবং পৃথিবীর যত মসজিদ রয়েছে সকল মসজিদগুলো তারা ভেঙ্গে চুরমার করে দিত। ওয়ায়ুযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, আর এগুলো ভাঙ্গার কারণ কি? খ্রিস্টানদের গির্জা এবং অন্য অন্য ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয় যত আছে সব ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছিল। কেন? কারণ হচ্ছে তার মধ্যে আল্লাহর নাম অধিক পরিমাণে স্মরণ করা হয়। ওয়ায়ুযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, ওই ইবাদতখানা, গির্জাম এবং মসজিদ এগুলোর মধ্যে আল্লাহকে বেশি স্মরণ করা হয়। আর এই জন্যই ওই মুশরিকরাম, মক্কার মুপত্তলিকেরাম এই সকল ইবাদতখানাগুলো, গির্জাগুলো, মসজিদগুলোকে তারা জমিনের সাথে মিশিয়ে দিচ্ছিল। আল্লাহ বলেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই সাহায্য করবেন তাদেরকে যারা আল্লাহকে সাহায্য করবেন। এখন আল্লাহর কি সাহায্যের প্রয়োজন আছে? কি বলেন আপনারা? আল্লাহর কি সাহায্যের প্রয়োজন আছে? আল্লাহ নিজেই তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সকল শক্তির উপরে ক্ষমতাবান তিনি, তার তো কারো সাহায্যের প্রয়োজন নাই। তারপর আল্লাহ বলছেন যারা আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবে। তার অর্থ হচ্ছে যারা আল্লাহর দ্বীনের সাহায্য করবে, যারা আল্লাহর দ্বীনের সাহায্য করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। আর আল্লাহর দ্বীনের সাহায্য হবে কিভাবে? আল্লাহর দ্বীনের সাহায্য হবে মুসলমানদেরকে সাহায্য করার মাধ্যমে। যখন মুসলমানদেরকে সাহায্য করা হবে, যখন কোনো মুসলমান কোনো কাফেরের দ্বারা, কোনো মুসলিমের দ্বারা আক্রান্ত হবে অন্যায়ভাবে, তখন ওই মুসলমানকে যদি কেউ বাঁচায়, মুসলমানের পাশে দাঁড়িয়ে যদি তাকে সেফ করে, তাহলে এটাই হবে আল্লাহকে সাহায্য করা। আর যদি কেউ আল্লাহকে সাহায্য করে, আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায় ওই মানুষটাকে সাহায্য করা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, আল্লাহ তাআলা মহা শক্তিশালী এবং তিনি সকল কিছুর উপরে গালেব, তিনি মহা পরাক্রমশালী। তার কোনো ক্ষমতার কারো কাছে তার তো কোনো কিছু প্রয়োজন নাই। তারপরে আল্লাহ তাআলা মানুষকে সাহায্য করেন। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা যখন কেউ মানুষের আল্লাহর দ্বীনকে সাহায্য করবে তখন আল্লাহ তাকে সাহায্য করবেন।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই যে আমি যে তোমাদেরকে যুদ্ধের অনুমতি দিলাম, যুদ্ধের অনুমতি দেওয়ার কারণে কি লাভ, লাভটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমরা যদি পৃথিবীতে কোনো জিনিস বিক্রি করি তাহলে 5টা জিনিসের প্রয়োজন হয়। কোনো একটা জিনিস বাজারে বিক্রি করবেন তাহলে ক্রেতা প্রয়োজন, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার, এই 5টা জিনিস ছাড়া কি কোনো জিনিস বিক্রি হয়? তো আল্লাহ তাআলা এই 5টা জিনিসের একটা দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। এই আয়াতটা বোঝার আগে ভালো করে মনে রাখবেন, কোন জিনিস বিক্রি হওয়ার জন্য কয় জিনিসের প্রয়োজন? 5 জিনিসের। 1 নম্বর কি লাগে? ক্রেতা। 2 নম্বর বিক্রেতা। 3 নম্বর দ্রব্য। 4 নম্বর মূল্য। 5 নম্বর বাজার। এখন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যে আল্লাহ তাআলা দুনিয়াতে না পরকালে জান্নাত বিক্রি করবেন। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন বিক্রেতা, আল্লাহ তাআলা হচ্ছেন ক্রেতা, ইমানদার হচ্ছে বিক্রেতা। আল্লাহ তাআলা বিক্রি করবেন, আল্লাহ তাআলা কিনে নেবেন বান্দার কাছ থেকে। তার মানে বান্দা হচ্ছে বিক্রেতা। বান্দা কারা? সব বান্দা না, যারা ইমানদার, যারা মুমিন, তারা হচ্ছে বিক্রয়কারী, আর আল্লাহ হচ্ছেন খরিদ্দার, আল্লাহ তাআলা ক্রেতা। আর দ্রব্যটা কি? দ্রব্য হচ্ছে জানমাল। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ বলেন তোমাদের জানমাল এগুলো হচ্ছে দ্রব্য, আর মূল্য হচ্ছে জান্নাত। মূল্য কি? জান্নাত। আর বাজার, বাজারের নাম হচ্ছে জিহাদের ময়দান। বলেন বাজারের নাম কি? ভয় পান? বাজারের নাম কি? অনেকের জিহাদের শব্দ শুনলেই কেন যেন ভয় পায়। দেখেন এই যে আল্লাহ তাআলা জিহাদের অনুমতি কখন দিলেন? জিহাদের অনুমতি কিন্তু গত 13 বছর দেন নাই, যখন মক্কায় মুসলমানরা নির্যাতিত হচ্ছিল। তার মানে জিহাদের প্রয়োজন কখন হয়েছে? যখন কাফেররা সন্ত্রাসী করেছে, 13 বছর সন্ত্রাসী করেছে। ওই সন্ত্রাসী কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য, প্রতিহত করার জন্য আল্লাহ তাআলা জিহাদ নামক এই বন্দোবস্ত দিয়েছেন। কারণ তার মানে গত 13 বছর মক্কার কাফেররা মুসলমানদের উপর যে জুলুম করেছে, যে সন্ত্রাসী করেছে, সন্ত্রাসী হচ্ছে নাপাক আর জিহাদ হচ্ছে পাক। তার মানে ওই সন্ত্রাসীকে বন্ধ করার জন্য জিহাদ নামক এই পবিত্র বন্দোবস্ত আল্লাহ তাআলা দিয়েছেন 13 বছর পরে। তার মানে জিহাদ এখন এটাকে চালিয়ে দেওয়া হয় যে মৌলবাদ, জিহাদ উগ্রবাদ, জিহাদ সন্ত্রাসী, জিহাদ বিশ্ব টেরোরিজম, বিভিন্ন নামে মুসলমানদের সাথে এই শব্দগুলো ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। আর এই ট্যাগ লাগানোর মাধ্যমে আমাদের মুসলমানরাও জিহাদ শব্দ শুনলেই ভয় পায়। ভালো করে বলেন, আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে ক্রেতা হচ্ছেন আল্লাহ, বিক্রেতা হচ্ছে ইমানদার মুমিন, এবং দ্রব্য মূল্য হচ্ছে মানুষ ইমানদারের জানমাল, আর মূল্য হচ্ছে জান্নাত। আর আর ওই কেনা বেচার জায়গাটার নাম হচ্ছে জিহাদের ময়দান। বলেন কেনা বেচার জায়গার নাম কি? বলেন কেনা বেচার জায়গার নাম কি? জিহাদের ময়দান। এই ব্যাপারে একটা হাদিস আগে আপনাদেরকে শোনাই। আবু দাউদের 2502 নম্বর হাদিস, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি ওমাতা আলা শু'বাতিন মিনান নিফাক। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেল, জীবনে কোনোদিন কোনো যুদ্ধ করে নাই ইসলামের জন্য, অথবা যুদ্ধের পরিবেশ তৈরি হয় নাই, কিন্তু মনে মনে যুদ্ধের কোনো সংকল্পও নাই, ইচ্ছাও নাই,
যুদ্ধ করার দরকার নাই, কিন্তু যদি মনের ভিতরে ইচ্ছা থাকে, যদি কখনো সুযোগ আসে ইসলামের জন্য নিজের জীবনটা দিতে এক মুহূর্ত কুণ্ঠাবোধ করব না, ইসলামের জন্য নিজের জীবনকে এক মুহূর্তের মধ্যে বিলিয়ে দিব, এরকম যদি কারো ইচ্ছা থাকে তাহলে তো বেঁচে যাবে। আর যদি কারো ভিতরে এরকম সংকল্প না থাকে, ইচ্ছা না থাকে, তাহলে আল্লাহ রাসূল বলেন মাত ফাকাদ মাত আলা শুবাতিন মিনান নিফাক, তাহলে ওই ব্যক্তি মুনাফিক অবস্থায় মারা যাবে। বলি নাউযুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি মুনাফিক অবস্থায় মারা যায় তার ঠিকানা কোথায় হবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, তার ঠিকানা হবে জাহান্নামের সবথেকে নিকৃষ্ট স্থানে। এখন আপনারা বলেন, মুনাফিক কি কোনো কাফের হয়? মুনাফিক কোনো কাফের হয় না। মুনাফিক কোনো মুশরিক হয়? হয় না। মুনাফিক কোনো খ্রিস্টান হয়? হয় না। মুনাফিক কোনো খ্রিস্টান হয় না, ইহুদি হয় না, কাফের হয় না। মুনাফিক হয় কারা? মুসলমান যারা। মুনাফিক হয় কারা? মুসলমান যারা। মুসলমানদের মধ্যেই যারা কথা এক কাজে আরেক, এরা হচ্ছে মুনাফিক। সুতরাং মক্কার কোনো মুনাফিক ছিল না। বলেন মক্কায় কি ছিল না? মুনাফিক তৈরি হয়েছে মদিনায় যাওয়ার পরে। মক্কায় কি ছিল না? কোনো মুনাফিক ছিলই না। কেন? মক্কার মানুষ বেঈমান হতে পারে, কোনোদিন মিথ্যা কথা কি জিনিস তারা বলে নাই। মিথ্যা কথা তারা কোনোদিন বলে নাই। কিন্তু বড় আফসোস, আমরা আমাদের জীবনে মিথ্যাটাকে একদম এত সহজ করে নিয়েছি যেটা আমাদের কাছে কিছুই মনে হয় না। অথচ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যদি কোনো ব্যক্তি মিথ্যা বলতো, তাহলে সাথে সাথে তার ভিতর থেকে এমন দুর্গন্ধ বের হতো, ওই জায়গায় আশেপাশে কেউ থাকতে পারতো না। মানুষ বুঝে ফেলতো এই লোকটা মিথ্যা বলছে, আর এই ভয়ে কেউ কোনোদিন মিথ্যা বলতো না। আল্লাহ তাআলা তো আমাদেরকে হেফাজত করেছেন যে সাথে সাথে আল্লাহ শাস্তি দেন না। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমাদের কাছে জান্নাত বিক্রি করব। তোমাদের মূল্য, জান্নাতের মূল্য হচ্ছে তোমাদের জানমাল। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন ওহে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় লসের কোনো সম্ভাবনা নাই, যে ব্যবসা তোমাদেরকে চিরকালের জন্য জাহান্নাম থেকে মুক্ত করে দিবে, চিরকালের জন্য জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবে। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বর তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, দুই নম্বর তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ বলে এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করতে পারো, যদি তোমরা বুঝো। এই জন্য আল্লাহ বলেন যদি জিহাদের ময়দানে কেউ যদি মারা যায়, আল্লাহ রাসূল আবু দাউদের 2503 নম্বর হাদিসের মধ্যে বলেন যদি মানলাম ইয়াগজু ওয়ালাম ইউজাহিজ গাজিয়ান, যেই ব্যক্তি কোনো যুদ্ধ করে নাই অথবা মুজাহিদদের কোনো কিছু সাহায্য করে নাই, নিজে তো যুদ্ধ করেই নাই এবং যারা যুদ্ধে যাচ্ছে তাদেরকে সাহায্য করে নাই, অথবা যে মুজাহিদরা যুদ্ধের ময়দানে আছে তাদের পরিবারের যারা বাড়িতে আছে তাদেরকে খোঁজখবর নেই তাদের অনুপস্থিতিতে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির উপরে যে কোনো মুহূর্তে আল্লাহর গজব অবধারিত হতে পারে, যে কোনো মুহূর্তে আল্লাহর গজব তাকে গিলে ফেলতে পারে, তাকে ধ্বংস করে দিতে পারে। তার মানে হচ্ছে হয়তো নিজে যুদ্ধ করতে হবে ইসলামের জন্য, নয়তোবা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মুজাহিদ তাদেরকে সাহায্য করতে হবে। যদি তাও সম্ভব না হয়, মুজাহিদদের পরিবারের সদস্যরা যখন বাড়িতে থাকে তখন তাদের খোঁজখবর নেওয়া, তাদের প্রয়োজন পুরা করা। এগুলো যদি আমরা না পারি তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেন এগুলো না পারলে যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে আযাব দ্বারা পাকড়াও করে ফেলবেন। এই জন্য মনে রাখতে হবে যে পৃথিবীতে যেহেতু আল্লাহ তাআলার বিধান চলছে বিভিন্ন জায়গায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই বিধান চালু রাখবেন।
কারণ আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে তার, পৃথিবীর ক্ষমতা যার, পৃথিবীর যার ক্ষমতাও চলবে তার। এখন এই পৃথিবীর মালিককে বলেন তো সবাই? আমার আপনার মালিককে সবাই বলেন? তাহলে এই পৃথিবীতে ক্ষমতা চলবে কার? হুকুম চলবে কার? বিধান চলবে কার? কিন্তু বড় আফসোস হয় না, আমাদের এই জমিনে কি আল্লাহর বিধান আছে? আল্লাহর বিধান তো নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে এই পৃথিবীতে খেলাফত ছাড়া শান্তির বিধান দিব না। শান্তি যদি আমরা কেউ চাই, এই জন্য খেলাফত মিনহাজিন নবুওয়াহ, আল্লাহর রাসূলের আদলে তৈরি করা সেই খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। এছাড়া কোনোভাবেই এই পৃথিবীতে কোথাও শান্তি কায়েম হবে না। আর এই খেলাফত মিনহাজিন নবুওয়াহ অর্থাৎ রাসূলের দেওয়া আদলের ওই পদ্ধতিতে খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য শর্ত হচ্ছে দুইটি। ওই খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য শর্ত হচ্ছে দুইটি। আল্লাহ বলেন, এক নম্বর হচ্ছে ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর নেক আমল। যদি কারো ভিতরে ঈমান এবং নেক আমল পরিপূর্ণ হয়ে যায়, যদি কারো ভিতরে ঈমান এবং নেক আমল পরিপূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খেলাফত ব্যবস্থা দিবেন। কি দিবেন বলেন? খেলাফত ব্যবস্থা দিবেন। আর যখন খেলাফত ব্যবস্থা দিবেন তখন তাদের চার কাজ থাকবে। মূল কাজ কয়টা? মৌলিকভাবে চারটা। এক নম্বর নামাজ কায়েম করবে। বলেন, এক নম্বর কি করবে? দুই নম্বর যাকাত আদায় করবে। তিন নম্বর সৎ কাজের আদেশ করবে। চার নম্বর আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজে বাধা প্রদান করবে। এই জন্য খেলাফত প্রতিষ্ঠার জন্য শর্ত দুইটা, একটা হচ্ছে ঈমান, নেক আমল। তার মানে হচ্ছে যদি কোনো মানুষ ঈমানদার হয় এবং পরিপূর্ণ আমলওয়ালা হয়, কখনো ফরজ ছাড়ে না, সুন্নত ছাড়ে না, ওয়াজিব সে ছাড়ে না, নফল মুস্তাহাব কোনো আমলেই সে ছাড়ে না। যখন কোনো মুসলমানের ভিতরে পরিপূর্ণরূপে ঈমান এবং নেক আমল আসবে, তখন আল্লাহর ওয়াদা যে আল্লাহ তাআলা তখন চূড়ান্তভাবে তাদেরকে খেলাফত দিবেন। যখন আল্লাহ তাদেরকে খেলাফত দিবেন, তখন তাদের মৌলিকভাবে রাষ্ট্রপ্রধানের কাজ হবে চারটি। রাষ্ট্রপ্রধানের কাজ হবে কয়টি? চারটি। আল্লাহ তাআলা সূরা হজের 42 নম্বর আয়াতের মধ্যে বলেন, 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, যখন কোনো মানুষের ভিতরে পরিপূর্ণ ঈমান এবং নেক আমল পাওয়া যাবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে খেলাফতের দায়িত্ব দিবেন। এক নম্বর খলিফা বানাবেন। এক নম্বর কি বানাবেন? বলেন, এক নম্বর কি বানাবেন? খলিফা। দুই নম্বর তাদেরকে আল্লাহ তাআলার মনোনীত দ্বীন প্রতিষ্ঠার সুযোগ করে দিবেন। তিন নম্বর আল্লাহ তাআলা মানুষের মধ্যে অশান্তি দূর করে শান্তির পরিবেশ কায়েম করবেন। আল্লাহ তাআলা এই যে এই কথাগুলোই বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যারা ইম্মাক্কান্নাহুম, যদি তাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দেই, যদি পৃথিবীতে তাদেরকে আমি খলিফা বানাই, রাষ্ট্রের দায়িত্ব দেই, তাহলে এক নম্বর কাজ কি করবে? আকামুস সালাম। এক নম্বর রাষ্ট্রের ক্ষমতায় গেলে তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। ও আতাউয যাকাত, দুই নম্বর রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করবে। তিন নম্বর ও আমারু বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা প্রদান করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর কাছে সকল পরিণাম, শুভ অশুভ সব কিছু আল্লাহর কাছে পৌঁছবে। এই যে এই আয়াতটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখেন এখন যে মানুষগুলোর ইসলাম বলে যে খলিফা হওয়ার জন্য মৌলিকভাবে দিন প্রতিষ্ঠিত হওয়ার পরে এক নম্বর কাজ হবে নামাজ কায়েম করা। এখন যেই মানুষগুলো নিজেরাই নামাজ পড়ে না, তারা কি নামাজ কায়েম করবে? যারা নিজেরাই যাকাত দেয় না, তারা কি যাকাত আদায় করবে কখনো? যারা নিজেরাই অন্যায় আর অনাচারের মধ্যে লিপ্ত, তারা কি অন্যায় কাজ পরিহার করবে, মানুষকে বাধা দিবে?
যারা নিজেরাই ভালো কাজ করে না তারা কিভাবে মানুষকে ভালো কাজের আদেশ দিবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যারা পৃথিবীতে আছো, এই যে আমাদের মূল কাজ যেটা মৌলিকভাবে চারটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহ সূরা নূরের মধ্যে, সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وعد الله الذين آمنوا وعملوا الصالحات منكم ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وعد الله الذين آمنوا منكم, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের সাথে আল্লাহ ওয়াদা করেন। কি ওয়াদা? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যে আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে খলিফা বানাবেন, তার মানে ইসলামী রাষ্ট্রের কর্ণধার, রাষ্ট্রপ্রধান বানাবেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলেন এই যে তোমাদেরকে যে খলিফা বানানো হবে, খলিফা হওয়ার পরে কি করবে? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে তাদের ঈমান এবং নেক আমলের কারণে খলিফা বানানো হয়েছিল, তাদেরকে তাদের নেক আমলের কারণে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ বলেন এবং তাদের জন্য আল্লাহর মনোনীত দিন আল্লাহ তাআলা নির্বাচিত করবেন। আল্লাহর মনোনীত দিনের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি বলেন সবাই? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মন্ত্র তন্ত্রের মধ্যে শান্তি খুঁজে, আল্লাহ বলে কশিন কালে আল্লাহ কবুল করবেন না। আমাদের দেশের সংবিধানের শুরুতে এই যে গত কিছুদিন আগেও নারী কমিশন তারা সুপারিশমালায় দিয়েছে যে কোনো একটি গোষ্ঠীর ধর্মীয় ভাব গাম্ভীর্য, তাদের ধর্মীয় কোনো কিছু সংবিধানের শুরুতে না দেওয়া। তার মানে সরাসরি বলতে পারছে না যে মুসলমানদের বিসমিল্লাহ সংবিধানের শুরুতে দেওয়া যাবে না, মুসলমানদের আল্লাহর উপর বিচল আস্থার বিশ্বাস একথা সংবিধানের শুরুতে দেওয়া যাবে না, এটা ডাইরেক্ট বলতে চাচ্ছে না। কিন্তু তারা বলছে কোনো সম্প্রদায়ের, কোনো গোষ্ঠীর, কোনো ধর্মীয় কোনো কিছু সংবিধানের শুরুতে না দেওয়া। আমরা বলতে চাই, এর আগে বলা হয়েছে যে ধর্ম যার যার উৎসব সবার, বলা হয় নাই? এ কথা তো কোরআন বিরোধী, রাষ্ট্র বিরোধী। কেন? আল্লাহ বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াতের অপব্যাখ্যা করা হয়েছে এর মধ্যে। আল্লাহ বলেছেন যে ধর্ম যার যার রাষ্ট্র সবার, এটাও এখন নতুন স্লোগান, ধর্ম যার যার রাষ্ট্র সবার, এটাও ঠিক না। এখন আপনারা বলেন যে রাষ্ট্র কার? আল্লাহর বলেন রাষ্ট্র কার? এই রাষ্ট্রের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সন্দেহ আছে নাকি? এই রাষ্ট্রের মালিক যে আল্লাহ, এর মধ্যে সন্দেহ আছে কারো? যদি এই রাষ্ট্রের মালিক আল্লাহ হয় তাহলে এই রাষ্ট্রের মধ্যে বিধান চলবে কার? বলেন না কেন কার? তাহলে দেশের সংবিধানের মধ্যে আল্লাহর নাম থাকার দরকার আছে না নাই? যদি কেউ বলে যে না এই দেশের সংবিধানের শুরুতে আল্লাহর নাম থাকা যাবে না, তাহলে কি এই দেশের সে বসবাস করার উপযুক্ত? কেন? কারণ আল্লাহ বলছেন এই পৃথিবীর মালিক আমি, যেহেতু পৃথিবীর মালিক আমি, এই পৃথিবীতে শাসন চলবে আমার। আর এখন যদি কেউ বলতে চায় যে দেশের সংবিধানের শুরুতে বিসমিল্লাহ রাখা যাবে না, আল্লাহর নাম রাখা যাবে না, তার মানে হচ্ছে তারা আল্লাহ দ্রোহী, তারা নাস্তিক আর মুরতাদ। আর নাস্তিক আর মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এটা কায়েম করতেই হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, কেন বলছি? কারণ দেশ কোন দিকে যাচ্ছে বলা মুশকিল, দেশ কোন দিকে যাচ্ছে বলা মুশকিল। কারণ সংবিধান সংস্কারের নামে আমাদেরকে এমন একদিকে নিয়ে যাওয়া হচ্ছে, এই সংস্কারের মাধ্যমে আমরা যারা একটু সচেতন দেখতে পাচ্ছেন, আমাদের সমাজে লেসবিয়ানের
যারা সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। এর আগে ট্রান্সজেন্ডার নামে বিভিন্ন কিছু আমাদের সমাজে প্রমোট করার চেষ্টা করা হয়েছে। এখন ট্রান্সজেন্ডারের নামে আবার সমকামিতাকে প্রমোট করা হচ্ছে এবং এটাকে আইনিভাবে বৈধতা দেওয়ারও চেষ্টা চলছে। আমরা বলতে চাই, যদি কোনোভাবে আমাদের এই বাংলাদেশে আইনিভাবে এগুলোকে কোনোভাবে অনুমতি দেওয়া হয়, আল্লাহর কোরআনের বিধান চূড়ান্তভাবে আল্লাহ নিষেধ করেছেন। আর এই অপরাধের কারণে আল্লাহ লূত আলাইহিস সালামের জাতিকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন। এমন একটা নেক্কারজনক ঘটনা যদি আমাদের দেশের সংবিধানের মধ্যে স্থান দেওয়া হয়, এটা কি কেউ মেনে নিব আমরা? এটা কোনো মুসলমান মানতে পারবে? এটার জন্য দেশ উত্তপ্ত হবে, দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। আর এটার জন্য দায় যারা ক্ষমতায় আছে তাদেরকে নিতে হবে। কারণ মুসলমানের ইমানে আপনি একটু বারুদ দিয়ে দেখবেন, মুসলমান ঘুমন্ত না জাগ্রত। আর যখন ওই বারুদ জেগে উঠবে আর বলবেন যে আগুনের দোষ, আপনি তো আগুন জ্বালালেন আর আগুন জ্বালানোর পরে বলেন যে আগুনের দোষ, আগুন কেন জ্বলবে? আগুনের নিয়মেই তো হচ্ছে আগুন গ্যাস লাগাবেন, আগুন জ্বলবে, এটাই তো নিয়ম। এই জন্য আমাদেরকে কেউ টোকা দিয়েন না, আমাদেরকে জ্বালাবেন না। আমাদেরকে জ্বালাতে গেলে আপনারা নিজেরাই জ্বলে পড়ে ছারখার হয়ে যাবেন, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। যখন তোমাদের নেক আমল হবে, ঈমান ঠিক থাকবে, তখন তোমাদেরকে খলিফা বানাবো, রাষ্ট্রের কর্ণধার বানাবো। আর যখন রাষ্ট্রের কর্ণধার হবে তখন কি করবে তারা? আল্লাহ তাআলা তাদের জন্য নির্বাচিত দিন ইসলাম, যেটা আল্লাহ তাআলার মনোনীত, সেই দিন ইসলাম আল্লাহ তাআলা সমাজে প্রতিষ্ঠিত করবেন। এরপর আল্লাহ ৩ নম্বর বলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। এতদিন পর্যন্ত তোমাদের উপরে যে ভয়ের একটা পরিবেশ ছিল, ওই ভয়ের পরিবেশ কেটে যাবে, ওই ভয়ের পরিবেশ আর থাকবে না। ওয়ালা ইউবাদদিলান্নাহুম, আল্লাহ বলেন তাদের জন্য আমি পরিবর্তন করে দিব মিন বাদি খাউফিহিম আমনা, ওই ভয়ের পরে একটা শান্তির সমাজ। এখনও আমরা ভয়ের মধ্যে আছি। আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়িয়েছি। এখন বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়িয়েছি, এখনো পানি বন্ধ হয় নাই, এখনো ভয় সঞ্চার করা এটা বন্ধ হয় নাই। এই জন্য চূড়ান্তভাবে যদি শান্তি চাই, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের কোনো বিকল্প আছে নাকি? কি বলেন, আছে নাকি? আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা কারা কারা একটা হাত তুলে দেখাই তো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করবেন, আমিন। হাত নামান। আল্লাহ বলেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। ওমান কাফারা বাদা যালিক, এরপরেও যারা আমার কোরআনকে স্বীকার করবে, যারা আমার এই সংবিধানকে স্বীকার করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলে এরা হচ্ছে ফাসিক। এখন এই যে আল্লাহ তাআলা বললেন যে যারা ঈমান এবং নেক আমল ঠিক করবে তাদেরকে আল্লাহ খলিফা বানাবেন, রাষ্ট্রের দায়িত্বশীল বানাবেন, এবং আল্লাহ তাআলা তার মনোনীত দিন ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করবেন। এবং আল্লাহ ভয়ের যে সংস্কার তৈরি করা হয়েছিল, ওই ভয়ের সংস্কারকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, শান্তির সমাজ কায়েম হবে। আগে আমরা কথা বলতে পারতাম না, এখন কথা বলতে পারি, এতটুকু স্বাধীনতা। কিন্তু ওই স্বাধীনতার নাম কি? কয় যে হুজুর বলেন, শুনবো না। আগে বলতেই দেওয়া হতো না, এখন বলে হুজুর বলেন, শুনবো না। বুঝতে পারছেন? এই জন্য বললাম, আগে আমরা বৃষ্টির নিচে দাঁড়িয়েছিলাম, এখন এই বৃষ্টির নিচে থেকে ঝর্ণার নিচে দাঁড়িয়েছি, এতটুকু কিন্তু ভিজা বন্ধ হয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার এই দিন কায়েম করতে পারো তাহলে তোমাদেরকে আমি খলিফা বানাবো। এবং এখন যখন এই রাষ্ট্রপ্রধান যারা খলিফা হবেন, মৌলিকভাবে তাদের কাজ হবে 4টা। বলেন, রাষ্ট্রপ্রধানের মৌলিকভাবে কাজ হবে কয়টা? الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দিই, আগে তো বলছেন কি কি কারণে দিবেন, যদি দেই, এরপর আল্লাহ বলেন তাহলে তারা 1 নম্বর কাজ করবে নামাজ কায়েম করা। আপনারা কি মনে কষ্ট নিতেছেন? এখন আমি যদি নামাজ না পড়ি, আমি কি নামাজ কায়েম করব? বলেন তো আপনি। ও আতাউজ যাকাত, আমার সম্পদ আছে, আমি নিজেই সম্পদ দিই না, আমি যাকাত দিতে চাই না। আর আমি যদি ক্ষমতায় যাই তাহলে আমি কি যাকাত দিব? আমি কি মানুষের কাছে যাকাত নিব? কারণ আমি নিজেই তো চোর, আরেকজনকে চুরি বন্ধ করাবো কিভাবে? আল্লাহ বলেন ওয়ামারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে।
ওয়ানাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা দিবে। এখন আমি নিজেই যদি, আপনারা তো ভালো মানুষ, আমি নিজের কথা বলি, আমি নিজেই যদি অসৎ হই, আমি নিজেই যদি অন্যায়কারী হই, তাহলে আমি অন্যায় কীভাবে বাধা দিব বলেন? সম্ভব? আল্লাহ বলছেন কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এমন কথা কেন বলো যেটা তুমি নিজে করো না? এমন কথা কেন বলো যেটা তুমি নিজে করো না? এখন আমি অন্যায় করি, এখন আমি যদি আরেকজনকে বলি ভাই অন্যায় করো না, তাহলে সে কি আমার এই কথা মানবে? আগে তো আমার নিজেকে ভালো হতে হবে, তারপরে না আরেকজনকে বলবো। এই জন্য আল্লাহ বলেন যে 1 নম্বর যে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হবে নামাজ কায়েম করা, 2 নম্বর যাকাত দেওয়া, 3 নম্বর আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ করা, ওয়ানাহাউ আনিল মুনকার অন্যায় কাজে বাধা দেওয়া। এখন অন্যায় হয় না কি বলেন? যারা অন্যায় কাজে বাধা দিবে তারাই যদি অন্যায় করে, রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, বাঁচার উপায় থাকবে? এখন তাই চলছে, রক্ষকই ভক্ষক হয়ে যাচ্ছে। আর যখন রক্ষক ভক্ষক হবে তখন আর বাঁচার উপায় নাই। আপনি মনে করেন ক্ষেতের বেড়া দিয়েছেন আপনার ফসল বাঁচানোর জন্য, এখন ওই ক্ষেতের বেড়াই যদি আপনার ফসল খেয়ে ফেলে, তাহলে আপনার ওই ফসল বাঁচাবে কে বলেন? আপনি তো বেড়া দিয়েছিলেন ক্ষেত বাঁচানোর জন্য, কিন্তু ওই ক্ষেতের ফসলটা ওই বেড়াই খেয়ে ফেলছে, এখন কোনো উপায় আছে বাঁচানোর? এই জন্য রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার পদ্ধতি 2টা, প্রথমে বলেছিলাম শর্ত 2টা, ঈমান আমল যদি ঠিক হয়ে যায় আল্লাহ তাদেরকে খলিফা বানাবেন, আল্লাহ তাআলা তাদেরকে তার নির্বাচিত দিন কায়েম করার সুযোগ দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে নেবেন। এরপরে কথা হচ্ছে এই খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পদ্ধতি 2টা। বলেন খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পদ্ধতি কয়টা? 1 নম্বর দাওয়াত, 2 নম্বর জিহাদ। 1 নম্বর দাওয়াত, 2 নম্বর জিহাদ। এই দাওয়াত এবং জিহাদ এই 2 পদ্ধতিতেই খেলাফত প্রতিষ্ঠিত হবে, এর বাহিরে কোনো পদ্ধতি নেই। 1 নম্বর দাওয়াত, 2 নম্বর জিহাদ, এর বাহিরে কোনো পদ্ধতি নাই খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার। আর পৃথিবীতে যা চলছে সব গণতন্ত্র। এই গণতন্ত্রের ব্যাপারে অনেক লম্বা আলোচনা আছে, আমার করার ইচ্ছা আছে, একসময় ইনশাল্লাহ করব। আর এটার ব্যাপারে কয়েক সপ্তাহ ব্যাপী আলোচনা লাগবে। এই জন্য বলছি যে দাওয়াত এবং জিহাদ এই 2-এর বিকল্প কোনো পদ্ধতি নেই খেলাফত প্রতিষ্ঠিত করার। আর এই খেলাফত প্রতিষ্ঠিত যখন হবে তখন ওই খেলাফতের দায়িত্বে যিনি বসবেন তার কিছু গুণাবলী থাকতে হবে। 1 মিনিটে বলে শেষ করে দিব যে কি কি গুণাবলী থাকতে হবে। দলিলগুলো আমি দিচ্ছি না সময়ের স্বল্পতার কারণে, শুধু বলছি যখন কোনো ব্যক্তি রাষ্ট্রপ্রধান হবে 1 নম্বর সে আল্লাহর দিকে মনোনিবেশ করবে, আল্লাহর দিকে রুজু হবে, আল্লাহ ওয়ালা হবে, আখিরাতমুখী হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়, আল্লাহমুখী হয়, আখিরাতমুখী হয়, তাহলে ওই রাষ্ট্রপ্রধানের দ্বারা কোনো অন্যায় হওয়া সম্ভব। এটার পক্ষে অনেকগুলো দলিল আছে, সেই দলিল এখন আর দিচ্ছি না। 2 নম্বর একজন রাষ্ট্রপ্রধান যিনি খলিফা হবেন তিনি ন্যায় বিচারক হবেন। কি হবেন? ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলে দাউদ খবরদার, আপনাকে আমি খলিফা বানিয়েছি, আপনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। আপনি আপনার নিজের মন চায় স্বজন প্রীতি করে কারো পক্ষ অবলম্বন করে বিচার করবেন না, তাহলে কি হবে? ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন তাহলে আপনি নিজেকে নিজে গোমরা করে ফেলবেন। আপনি স্বজন প্রীতি করবেন, অন্যায়ের পক্ষ অবলম্বন করবেন, ন্যায় বিচার করবেন না, আপনার নিজেই ধ্বংস হয়ে যাবেন। এরপরে 3 নম্বর খলিফার যে গুণ থাকবে সেটা হচ্ছে আল্লাহ যে অন্যায়ের পথ পরিহার করবে, কখনো সে অন্যায়ের সাথে আপোষ করবে না। অন্যায় যত বড় শক্তিশালী রূপ নিয়ে সামনে আসুক, অন্যায়ের সাথে কখনো আপোষ করবে না। এর 4 নম্বর দুষ্টের দমন আর শিষ্টের লালন। এই ব্যাপারে লম্বা একটা আলোচনা আছে, তো ওই আয়াতগুলো পড়তে 2-1 ঘন্টা সময় লাগবে, শুধু আপনি মূল কথাটা বলছি। দুষ্টের দমন আর শিষ্টের লালন এটা হচ্ছে খলিফার বড় একটা দায়িত্ব। কিন্তু বড় আফসোস, খলিফা যদি নিজেই দুষ্টের লালন করে আর শিষ্টের দমন করে তাহলে পরিবেশ কি হবে? পরিবেশ ঠিক থাকবে? তাই কিন্তু হচ্ছে। এই জন্য আমরা কি চাই না সবাই আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করে সবাই চাই ইনশাআল্লাহ আমরা? আল্লাহ তাআলা আমাদের কবুল করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।